আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করছি আমার আরেকটা নতুন ব্লগ। সবাইকে নতুন একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে আর রুটি বানানো হয়নি। মেহরাবের বাবা কিনে দিয়ে গিয়েছিল পরোটা। প্রচুর গরমে চাচ্ছিলাম না পরোটাটা আর কি খাইতে বা বাচ্চাদের খাওয়াইতে, কারণ তেলের জিনিস এমনি তো গরমের দিন খাওয়াটা ঠিক না। কিন্তু কী করবো, অতিরিক্ত গরমে রুটি বানানোর মতো কোনো এনার্জি ছিল না, আর বাচ্চারা ভাতও খেতে চাচ্ছিল না। তাই ভাবলাম যে থাক, আজকে একটু বাইরে থেকে কিনে এনে খাই। খাওয়াটা ঠিক না, কিন্তু আবার অনেক সময় খেতে হয়। তো যাই হোক, ওর বাবা বাজার নিয়ে এসেছিল দুপুরবেলা, তো বাজারগুলো নামিয়ে নিচ্ছি। তো কিছু ফল এনেছিল, সেই ফলগুলো এখন আর কি আমি বের করে নিচ্ছি। কিছু আম এনেছিল। এখন আসলে 12 মাসে কিছু গাছের আম, আমাদের পরিচিত অনেকের মানে গাছ রয়েছে ছাদের বা এভাবেও, তো তারাই আর কি দিয়েছিল। ওইটা একেবারে কাঁচা না, হালকা একটু পাকা পাকা, আর একটা পুরোই পাকা। একটু কাঁচা কাঁচা আম আবার মেহেরা পছন্দ করে, আর পাকাটা আবার নাফিস পছন্দ করে। তো যাই হোক, বাজার বের করে ফল টল বের করে রেখেছি। ডালিমও এনেছিল, বাচ্চারা ডালিম খেতে খুব পছন্দ করে। তাছাড়া ডালিমটাও স্বাস্থ্যের জন্য খুব ভালো, বাচ্চাদের জন্য এতে আর হিমোগ্লোবিন বাড়ায়। আর হচ্ছে নাফিসের জন্য খিচুড়ি রান্না করে নিয়েছিলাম। ও আসলে কিছু খেতে চাচ্ছে না, তাই আমি চেষ্টা করতেছি যে এক এক সময় এক একটা তৈরি করে দেওয়ার জন্য। ও আর কি ইদানিং না সাবু খাচ্ছে না পায়েস খাচ্ছে। আসলে আমার মনে হয় অতিরিক্ত গরমে মুখের রুচি হারিয়ে ফেলেছে। ওদের কথা কি বলবো, আমরা বড় মানুষ হয়েই দেখা যায় কিছু খেতে পারছি না, যে প্রচুর পরিমাণে গরম পড়েছে। যাই হোক, খিচুড়িটা ট্রাই করব, যা খাই একটু খেলেও তো হবে। একটু একটু করে সব কিছু দুই চামচ ভাত, 2 চামচ খিচুড়ি, এভাবে আর কি সারাদিন পার করছি। একটা না ফুল প্লেট কিছুই শেষ করছে না। তো দুপুরবেলা খাবার দাবার শেষ, তারপরে সন্ধ্যার সময় আর কি আমরা একটু বাদাম খাবো। দুপুরে বাবা বাদাম এনেছিল, তো বাচ্চারা বাদাম খেতে খুব পছন্দ করে। বাদামটা ওদেরকে প্রায় সময় দেওয়া হয়, তাই আমি ভাবলাম যে আজকে যেহেতু অনেক বায়না করতেছিল, যে বাদাম কয়েকটা ছিলে দিয়ে বসিয়ে রাখি। আর এদিকে বিস্কুট এনেছিল, বয়ামে বিস্কুট শেষ হয়ে গিয়েছে। আমার ঘরে বিস্কুটটা অতিরিক্ত পরিমাণে লাগে, কারণ আমরা এক একজন এক একটা খাই। আর বাচ্চা একটা যদি, আমার নাফিস কী করে, এমনিতে খাবে না, কিন্তু যখন খেতে শুরু করে তখন মাশাল্লাহ 4, 5, 6টা একসাথে খেয়ে ফেলে। আর যখন খাবে না তো একটাও খাওয়ানো যায় না কোনো মতেই। তো রান্নার কাজে চলে এসেছি। ইদানিং দুপুরে মোটেই রান্নাঘরে যেতে মন চাচ্ছে না, কারণ বাহিরে এত পরিমাণে রোদ থাকে, তার মধ্যে আবার চুলার কাছে যাওয়াটা খুব কষ্টের। এমনকি রাত্রেও যে গরম কমে তা না, কিন্তু তারপরেও অন্তত কিছুটা তাপ তো কম থাকে। আর আজকে একটু ছোলা মুড়ি খাবো, আসলে ক্ষুধা ছিল না। তারপরেও মেহেরা বলতেছিল আম্মু শুধু বাদামে হয়নি আমার, তখন আমার তুই একটু মুড়ি খা, একটু টমেটো ছিল আর একটু শসা টসা যা লাগে টুকটাক দিয়ে আর একটু মুড়ি বানিয়ে বাচ্চাটাকে খাইয়ে দিয়েছি। নাফিস এখান থেকে শুধু টমেটোগুলো আলাদা আলাদা পেয়েছে, আর একটু বুট নিয়ে আর একটু আলু নিয়ে সে খাবে। তো একটু মিষ্টি কুমড়া ছিল, মিষ্টি কুমড়া ইদানিং এনে রাখতে পারছি না, গরমে মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে। অল্প একটু মিষ্টি কুমড়া ভাবলাম নষ্ট হওয়ার আগে একটু আর কি এটাকে ভেজে তারপর ভর্তা করে নিই। এমনিতে তো মিষ্টি কুমড়াটাই গরমের দিন বেশি এটা খেতে মন চায় না, ওই নাফিসের খিচুড়িতে মাঝে মধ্যে একটু দেই, তো তাই হয়তো অনেক সময় এনে রাখি। তো আনলে কী হয়, রেখে রেখে ওর খিচুড়িতে দিতে পারি না, 1-2 দিনের বেশি থাকে না, নষ্ট হয়ে যায়। তো আমি ভেজে নিয়েছি, তারপর একটু পেঁয়াজ, ধনিয়া পাতা, মরিচ দিয়ে আর কি ভর্তা করে নিব। আর একটা পটল ছিল, সেটাও ভেজে নিয়েছি। পটল ভাজাটা খেতে আমার ভালোই লাগে। তো এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি আমি, একে একে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভিডিও দেখতে দেখতে আপনাদেরকে একটা কথা শেয়ার করি, যে আমার ভিডিও মানে ভিউ কম হওয়ার কারণ আমি বলতে পারি না, কিন্তু এমন অনেক আপুরা রয়েছেন অনেক এগিয়ে যাওয়ার পরেও অনেক, ধরেন আমি তো কন্টিনিউ ভিডিও আপলোড করি না, এই জন্য হয়তো আমার ভিডিও ভিউ কম হয়, কিন্তু অনেক আপুরা কি সুন্দর প্রত্যেক দিন বা একদিন পর পর কন্টিনিউ ভিডিও আপলোড করছে, তারপরেও কেমন জানি ভিউয়ের খুব মানে বাজে দশা। আমার মনে হয় ওইসব আপুদের কী পরিমাণে কষ্ট লাগে সেটা কিছুটা হলেও আমি বুঝতে পারি, কারণ ভিডিও একটা তৈরি করা, ভিডিও একটা আপলোড করাতে প্রচুর কষ্ট। ভিউ দেখলে না, বা ভালো ভালো কমেন্ট দেখলে, লাইক দেখলে মনে হয় কি আমি কষ্টটা করি, সমস্যা নেই। যেমন আপনি আপনার বাচ্চার প্রতি যতই আর কি কষ্ট করেন, বাচ্চাটা শেষ পর্যন্ত যখন দেখেন সুস্থ আছে,
তখন কিন্তু শান্তি লাগে, খেলাধুলা করলে শান্তি লাগে। কিন্তু একটা বাচ্চার পিছনে প্রচুর খাটাখাটনি করার পরেও যদি সে অসুস্থ হয় তাহলে দেখবেন মনটা খুব খারাপ থাকে। তখন ভাবি যে কেন অসুস্থ হচ্ছে, আমি তো কোনো ত্রুটি করিনি, আমি তো কোনো দিক থেকে কোনো মানে অযত্ন করিনি। সেরকমটাই ভিডিওর ক্ষেত্রে একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক যত্ন সহকারে করতে হয়। হয়তো সেটা সবাই পারে না, আমিও পারি না সত্যি কথা, কারণ আমি সেরকম সুন্দরভাবে ভিডিও করতে পারি না, আমার সময়ের অভাব বলতে পারেন, বা আমার সেরকম দেখানোর মতো কিছু নেই, এটা একদম বাস্তব কথা। আমি মধ্যবিত্ত, অতি মধ্যবিত্ত ফ্যামিলির একটা মানুষ, আমার দেখানোর মতো কিছু নেই, কিন্তু যাই আছে আমি ওইটা নিয়ে সন্তুষ্ট, আর অতটুকুই আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদি একটু ভালো লাগে একটা লাইক দিবেন, আর ভিডিওটি কন্টিনিউ পুরোটা দেখার চেষ্টা করবেন, এতে করে আমি একটু সামনে এগিয়ে যাওয়ার মতো রাস্তা পাবো আর কি। আমি আশা করি আপনারা আমার এই অনুরোধটুকু রাখবেন। তো কথা বলতে বলতে অনেক কিছু রান্না করে ফেলেছি, টমেটো ভর্তাও করেছি, বললাম না গরমে একটু ভর্তা টর্তা খেতে মন চাচ্ছে, আর অন্য কোনো খাবার খেতে মন চাচ্ছে না। মাছ রান্না করেছি বাচ্চাদের জন্য, আর এই ভর্তা টর্তা দিয়ে আমি খেয়ে নিব। দেখেন আমার বাইরে বিড়ালগুলো সবসময় ওয়েট করে কখন আমি খাবার দিব, তো মাছ টাছ কাটা বা কিছু না থাকলে দুধ ভাত মেখে দিই, ওরা খায়, দেখতে খুব ভালো লাগে। তো আজকে এ পর্যন্তই, আশা করি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।